বকুলপুর নামের এক গ্রামে একমাত্র ছাতার দোকান মহেশের। রঙিন ছাতা সাজিয়ে সে বসে আছে। হঠাৎ একজন ক্রেতা এলো তার দোকানে। একটা ভালো ছাতা দেখাও তো, বেশ টেকসই হবে এমন। আজকাল রোজই বৃষ্টি হচ্ছে, একটা ছাতা না হলে চলছেই না। আরে বাবু, সবই ভালো ছাতা, যেটা আপনার পছন্দ হচ্ছে আপনি সেটাই নিয়ে যান। সবই ভালো? আরে হ্যাঁ বাবু, সব ছাতাই 1 নম্বর কোয়ালিটির জিনিস দিয়ে তৈরি। দেখি ওই ওই লাল ছাতাটা দেখি। এটা হলো আমার দোকানের সব থেকে সেরা ছাতা। এটা দেখতেও বাহারি আর টিকবেও অনেক দিন। গ্যারান্টি আছে? হ্যাঁ, আমার দোকানের ছাতা যদি আপনি যত্ন করে ব্যবহার করেন তাহলে ভাঙবেও না, ছিঁড়বেও না। কিন্তু যদি কিছু হয়? আরে কিছু হলে তো আমি বিনা পয়সায় ঠিক করে দেব, আপনার কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে নিয়ে যান। দাম কত এটা? 300 টাকা মাত্র। এত দাম? ভালো জিনিসের ভালো দাম তো হবেই। তবুও অনেক দাম। গ্যারেন্টি দিয়ে ছাতা বিক্রি করি বাবু, তাই সেই রকম দাম নিই। নিতে হলে নিন, নইলে আসুন। গ্রামে তো আর ছাতার দোকানও নেই। এই বর্ষাকালে ছাতা ছাড়া চলাও যায় না। এই নাও, টাকাটা রাখো। ঠিক আছে বাবু। ভালো জিনিস আবার গ্যারান্টি, ভালোই ঠকানো গেছে লোকটাকে। আমার তো সব 2 নম্বরই জিনিস দিয়ে তৈরি, খালি দেখতেই ঝকমকে। হা 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 হা। বকুলপুর গ্রামেই থাকতো বিমল। বিমল তার বারান্দায় বসে আছে। তার মা এসে তাকে ডাকলো। বাবা গোপাল, তোর মামা খবর পাঠিয়েছে, আজ বিকেলে ট্রেনে আসবে। স্টেশনে গিয়ে মামাকে নিয়ে আয়। ও, মামা আসছে? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। মা, বাইরে যে খুব বৃষ্টি হচ্ছে, ভিজে যাব একেবারে। তাই তো, আকাশটা কেমন কালো করে এসেছে দেখছি। একটা ছাতা হলে ভালো হতো, কিন্তু ঘরে তো একটাও ছাতা নেই, সব ভেঙে গেছে। মহেশের দোকান থেকে একটা ছাতা কিনে নিয়ে স্টেশনে যা। মহেশকে বলবি ছাতার দাম কদিন পরেই দিয়ে দেব। কিন্তু মহেশদা কি রাজি হবে? হবে রে হবে, আমরা গরিব হলেও কাউকে তো কখনো ঠকাই না। আচ্ছা মা, গিয়ে দেখি। রোজকার মতো মহেশ তার দোকানে আজও বসে আছে। এমন সময় হাতে একটা ছাতা নিয়ে একজন ব্যক্তি এলো। এই যে ভাই, সপ্তাহখানেক আগে এই ছাতাটা কিনে নিয়ে গেছিলাম, কিন্তু এই কয়দিন এই ছাতার শিক ভেঙে খারাপ হয়ে গেছে। আমার দোকানের এত ভালো টেকসই ছাতা এইভাবে ভেঙে ফেললেন কি করে? আমি তো ভাঙিনি, 2 দিন ব্যবহার করে এই অবস্থা। তুমি তো গ্যারান্টি দিয়েছিলে বিনা পয়সায় ঠিক করে দেবে, এখন তাহলে? কেউ যদি দুমদাম আছাড় মেরে ছাতা ভেঙে নিয়ে আসে তাহলে আবার গ্যারেন্টি কিসের? এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কেউ না, কেউ তো ভাঙেনি। আমার চোখকে ফাঁকি দিতে পারবেন না, অনেক বছরের অভিজ্ঞতা আমার। আপনার বাড়িতে বাচ্চা আছে তাই না? না, নেই, তবে পাশের বাড়ির গদাই আসে মাঝে মাঝে। দেখুন, হয়তো সেই ভেঙেছে। আপনি একটা কাজ করুন, দারুণ সুন্দর ডিজাইনের এই নতুন ছাতাগুলো একটা নিয়ে যান। এগুলো শিকগুলোও নমনীয় আর দারুণ টেকসই হবে, আছাড় দিলেও ভাঙবে না। আবার নতুন ছাতা? ভালো জিনিস বলেই বলছিলাম, এই 3টেই আছে, সবাই তো চেয়ে চেয়ে নিয়ে যাচ্ছে, এরপর কিন্তু আর পাবেন না। ছাতা না হলে তো চলবেও না। ঠিক আছে, দাও তাহলে। এই নাও দাম। বেটাকে ভালোই বুদ্ধু বানিয়েছি, গ্যারান্টি দেখাতে এসেছিল, আবার একটা খারাপ মালও গছিয়ে দিয়েছি। রাস্তা দিয়ে যাবার সময় বিমল একটি লোককে দেখতে পেল। বাহ, এনার ছাতা তো খুব সুন্দর, নিশ্চয়ই মহেশদার দোকান থেকে কিনেছে। আমিও এমন ছাতাই কিনব। মহেশের দোকানের সামনে এসে হাজির হলো বিমল। মহেশদা, আমাকে একটা ছাতা দাও তো। ওই লাল আর নীল রঙের যে 2টো ছাতা রয়েছে ওখান থেকে একটা দাও। 400 টাকা দাও আগে। এত দাম? আরে ভালো জিনিসের ভালো দাম তো হবেই। তা ঠিক মহেশদা, কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই। 2-1 দিনের মধ্যে তোমার টাকা আমি দিয়ে যাব। তাহলে 2-1 দিন পরেই ছাতা নিও। ছাতাটা আমার এখনই দরকার মহেশদা, মামাকে আনতে স্টেশনে যেতে হবে। এইদিকে দেখো কেমন অন্ধকার হয়ে বৃষ্টি আসছে। কোথার থেকে সব ভিখারির দল আসে কে জানে। যাও যাও, আগে টাকা নিয়ে এসো, তারপর ছাতা পাবে। ও আচ্ছা।
স্টেশনের সামনে বিমলের মামা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। বিমল ভিজতে ভিজতে সেখানে এলো। এ কি রে বিমল, ভিজে ভিজে এলি কেন? ছাতা নিয়ে আসতে পারতিস। ঘরে একটাও ছাতা নেই মামা। ছাতার দোকানে গিয়ে একটা ছাতা চাইলাম, বললাম পরে টাকা দিয়ে দেব, কিন্তু মহেশদা দিল না, খুব অপমান করলো। অপমান করলো? হ্যাঁ মামা, জানোই তো আমার তেমন রোজগার নেই, টাকা ছিল না, তাই অন্য দোকান থেকে ছাতা নিয়ে আসতি। আমাদের গ্রামে একটাই ছাতার দোকান, তাই মহেশদা খুব বেশি দাম নেয়, লোককে ঠকায়ও, আর সুযোগ পেলে অপমানও করে। শোন, একটা কাজ কর, তুই তো জানিস আমার একটা ছাতা তৈরির কারখানা আছে, সেখান থেকে ছাতা নিয়ে এসে এখানে একটা দোকান খোল। দোকান? কিন্তু চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই ন্যায্য দামে ছাতা বিক্রি করবি, গ্রামের মানুষদেরও উপকার হবে আর তোরও একটা রোজগারের উপায় হবে। হ্যাঁ মামা, তাহলে খুব ভালো হবে। কিছুদিন পর বকুলপুর গ্রামে দ্বিতীয় ছাতার দোকান খুলল বিমল। প্রথম দিন এক ক্রেতা এলো তার দোকানে। বা বিমল, ছাতার দোকান খুলছো? বেশ ভালো ভালো। আচ্ছা, আমার একখান ছাতা লাগবো। হ্যাঁ কাকু, নিশ্চয়ই। কোনটা দেব বলুন? বেশি দিন টেকসই হয় এমন একখান ছাতা দাও। কয়দিন আগে ওই মহেশের দোকান থেকে ছাতা নিছিলাম, এক সপ্তাহ টিকলো না। কাকু, এই ছাতাটা নিয়ে যান, 2 বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। দেখে তো বেশ মজবুত মনে হইতেছে। কত দাম এটার? 150 টাকা কাকু। দাম তো বেশ কম বলছো। আচ্ছা, এই নাও। দাদা, অনেকদিন আগে একটা ছাতা নিয়ে গিয়েছিলাম তোমার দোকান থেকে, বেশ ভালো ছাতা, আর একটা দাও তো দেখি। নিশ্চয়ই দিদি, কোনটা দেব বলুন? মেয়েটা স্কুলে যাওয়ার জন্য কিনবো ভাই, ওই রঙের ছাতাটা দাও। ওটার দাম বেশি নাকি? সব একদম দিদি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তুমি এই দোকানটা খুলেছো, খুব উপকার হয়েছে আমাদের। হ্যাঁ দিদি, আপনাদের জন্যই দোকানটা করেছি। একদিন দুপুরে মহেশ তার দোকানে একা একা বসে আছে। না, বিমল দোকানটা করার পর কোনো খদ্দেরই আমার দোকানে আসে না। কম দামে ভালো ছাতা বিক্রি করে আমার ব্যবসাটার পুরো 12টা বাজিয়েছে ওই বিমল। আজ রাতে ওর দোকানে সব ছাতা আমি চুরি করব। সেদিন রাতে বিমলের দোকানের বাইরে এসে মহেশ উপস্থিত হয়। চেষ্টা করছিল দোকানের দরজা খোলার। দরজাটা একটু ফাঁকা করতে পারলেই ঢুকতে পারবো বিমলের দোকানে, তারপরও সব ছাতা আমি লোপাট করে নেব। এমন সময় দরজায় শব্দ হয়, আর ভেতর থেকে বিমল চিৎকার করে ওঠে। কে কে দরজা খোলার চেষ্টা করছে? এ কি, বিমল দেখি দোকানের ভেতরেই আছে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। সেদিন রাতে দোকানের ভেতরেই ঘুমোচ্ছিল বিমল। চোরটা মনে হয় পালিয়েছে। ভাগ্যিস মায়ের কথা মতো আজ দোকানে ঘুমোতে এসেছিলাম, নয়তো আমার সব ছাতা আজ চুরি হয়ে যেত। এইদিকে মহেশ তার নিজের দোকান বন্ধ করে আসতে ভুলে গেছে। সেই ফাঁকে এক চোর এসে হাজির হয় মহেশের দোকানে। মহেশ দেখছি দোকান খোলা রাখা বেপাত্তা, এই ফাঁকে ওর সব ছাতা চুরি করে নি। মহেশ তার দোকানে ফিরে এসে দেখে তার দোকান একদম ফাঁকা। এ কি, আমার দোকানের সব ছাতাগুলো কোথায় গেল? মনে হয় কোনো চোর এসে সব চুরি করে নিয়ে পালিয়েছে। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই সব হয়েছে ওই বিমলের জন্য। ওই বিমলের আমি সর্বনাশ করেই ছাড়বো। না, জটাতান্ত্রিকের কাছে গেলে নিশ্চয়ই একটা উপায় হবে। বকুলপুর গ্রামের কুখ্যাত তান্ত্রিক জটাতান্ত্রিক, সেই তান্ত্রিকের সামনে এসে বসে আছে মহেশ। এই ফুলটা নে, এটা বিমলের দোকানে ছুঁড়ে দিবি, তাহলেই তোর মনের ইচ্ছা পূরণ হবে। পুড়ে ছাই হয়ে যাবে ওর দোকান, আর কেউ বুঝতেও পারবে না। বাবা, আপনার অশেষ কৃপা বাবা। এই নিন বাবা, আপনার দক্ষিণাটা নিন।
বম ভোলে। মহেশ বিমলের দোকানের সামনে এসে উপস্থিত হয়, তার হাতে সেই মন্ত্র পড়া ফুলটি। এই তো আশেপাশে কেউ নেই, এই সুযোগ, ফুলটা ছুঁড়ে দেব আর মজা দেখব। মহেশ ফুলটি ছুটতে গেলেই সাথে সাথে কর্কর শব্দের সাথে বাজ পড়ল আর ঝড়ো হাওয়া দিতে শুরু করলো। মহেশের হাত থেকে ফুলটি উড়ে গেল মহেশের দোকানের দিকে। এ কি ফুল যে হাওয়ার চোটে আমার দোকানেই উড়ে যাচ্ছে। ফুলটি উড়তে উড়তে মহেশের দোকানে গিয়ে পড়তেই আগুন জ্বলে যায় দোকানে। হায় হায় হায়, আমার দোকানেই যে আগুন ধরে গেল। আরে কে কোথায় আছো? আগুন নেভাও, আগুন নেভাও। পরের দিন সকালবেলা পুড়ে ছাই হয়ে যাওয়া দোকানের সামনে মাথায় হাত দিয়ে বসে আছে মহেশ। কিছু লোক জড়ো হয়েছে তার পাশে। বুঝলে ভাই, মহেশ আমাদের অনেক ঠকাইছে, তারই শাস্তি ভগবান ওরে দিলেন। ঠিকই বলেছেন দাদা, দোকানটা একেবারে পুড়িয়ে ছাই হয়ে গেছে। শুধু লোভে পড়ে মানুষ ঠকিয়েছি, নিরীহ বিমলের সর্বনাশ করতে গিয়ে তার শাস্তি আমি পেয়েছি। হায় হায়, অন্যের সর্বনাশ করতে গিয়ে আমি আমার নিজেরই সর্বনাশ করে ফেললাম। আহ, কি সুন্দর বিরিয়ানির গন্ধ বের হচ্ছে রে। হ্যাঁ, আজ বিরিয়ানি রান্না হচ্ছে। আজকে বাবা আমাদের হোটেলে স্পেশাল বিরিয়ানি বিক্রি করবে। মা সেই সকাল থেকে সব ব্যবস্থা করছে। তোদের দোকানের স্পেশাল বিরিয়ানি একদিন খেয়েছিলাম, জানিস তো, বাবা এনেছিল। সত্যি কি দারুণ খেতে। আজকে মাকে বলবো আমাদের বাড়িতে যেন বিরিয়ানি রান্না করে। মা, ও মা, আজকে বিরিয়ানি রান্না করবে? অঙ্কিতাদের বাড়িতে যেই রকম বিরিয়ানি রান্না হয় ওই রকম? না না, ওসব আমি পারবো না। ভাত, ডাল, আলু সেদ্ধ করে রেখেছি, ওগুলোই খা। করো না মা, আজকে বিমল কাকু আর শিখা কাকিমা বিরিয়ানি বানাচ্ছিল। কি দারুণ গন্ধ বেরিয়েছে, খুব খেতে ইচ্ছে করছিল জানো তো। ও মা, আজকে বিরিয়ানি বানাও না। যা তো এখান থেকে, একদম জ্বালাবি না। কি হয়েছে উর্মিলা? শিবু কাঁদছে কেন? কেন আবার? ছেলের হঠাৎ বিরিয়ানি খাবার শখ হয়েছে। শিখা রান্না করছে, সেই গন্ধ পেয়েছে, অমনি আমাকে বলছে বিরিয়ানি বানাতে। পারবো না আমি। আহা, ছেলে মানুষ, শখ হয়েছে খাবার, তাই বলে তুমি বকাবকি করছো কেন? তুমি না পারো শিখার কাছ থেকে জেনে এসো কেমন করে বানায়। তুমি যদি ভালো করে শিখে নাও তাহলে আমরাও তো আমাদের দোকানে বিরিয়ানি বানিয়ে বিক্রি করতে পারি। দোকানেও বিক্রি করতে পারবো আর ছেলেটাও খেতে পাবে। না না, ওসব আমি পারবো না, অনেক ঝামেলা আর অনেক সময়ও লাগে। সে কেন পারবে? তোমার দিনরাত খালি সাজগোজ। শিখাকে গিয়ে দেখো বিমলকে কত সাহায্য করে, তাই তো ওদের দোকানে এত বিক্রি, এত সুনাম, যত সব। ও, শিখার জন্য এত সুনাম? ঠিক আছে, ওই শিখাকে আমি ঘর ছাড়া করব। খান বাবু খান, আজ আমার দোকানের স্পেশাল বাহারি বিরিয়ানি রান্না হয়েছে। দামও কম আর খেতেও দারুণ। বাহ বিমলদা, বিরিয়ানির গন্ধে জিভে জল চলে আসছে। আরে উর্মিলা, এসো এসো। বিমলদা, আমাকে 1 প্লেট বিরিয়ানির প্যাকেট করে দিন, ছেলেটা খেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, একটু দাঁড়াও। ঠিক আছে, আপনি দিন, আমি অপেক্ষা করছি। আচ্ছা দাদা, এত সুন্দর বিরিয়ানি শিখাই তো বানায়। আপনার কপাল ভালো বিমলদা, শিখার তৈরি বিরিয়ানির জন্যই আপনার দোকান চলে। শিখা বলে ওর জন্যই আপনারা খেয়ে পড়ে বেঁচে আছেন। ও না থাকলে আপনার দোকান চলবে না, খাওয়াও জুটবে না। কি, শিখা এসব কথা বলে? আচ্ছা, ওর ব্যবস্থা করছি আমি। সত্যি বিমলদা, এরকম বলা শেখার উচিত হয়নি। আপনার ওকে বুঝিয়ে দেওয়া উচিত যে দোকান আপনি একাই চালাতে পারেন। ঠিক বলেছো তুমি। শিখা, তুমি সবাইকে বলে বেড়াও তুমি বিরিয়ানি রান্না করে দাও বলে আমার দোকানটা ভালো চলে। ছি শিখা, ছি। কই না তো,
বিশ্বাস করো, এমন কথা আমি বলিনি। আচ্ছা, একটা কাজ করো, তোমাকে আর বিরিয়ানি রান্না করতে হবে না। কালকের অনেক বিরিয়ানির অর্ডার নেওয়া ছিল, ওগুলো আমি ফেরত দিয়ে দেব। আর আমি যেমন করে পারি সেইভাবে আমার দোকান চালাবো। শোনো আমার কথা, আমি এসব বলিনি, বিশ্বাস করো আমায়। অর্ডার ফেরত করো না, অনেক টাকা লোকসান হয়ে যাবে। অন্তত কালকের অর্ডারগুলো আমাকে বানাতে দাও। আচ্ছা বেশ। আজও বিরিয়ানির সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানে শিখা আজকেও রান্না করছে। আজ ওর রান্না আমি বরবাদ করে দেবই। রান্না হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে। যাই, স্নান সেরে আসি, তারপর দোকানে পাঠানোর ব্যবস্থা করব। এইবার শিখা মজা বুঝবে। আসুন বাবু আসুন, আপনার অর্ডার তৈরি আছে। আপনি একটু খেয়ে নিন, তারপর নিয়ে যাবেন। আচ্ছা দাও। বাবু আপনিও বসুন, বিরিয়ানি তৈরি, খেয়ে নিন। বাকিটা আমি আপনার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। এসব কি বানিয়েছো বিমল? এ তো মুখে তোলা যাচ্ছে না। হে, এ তো একেবারে নুনে পোড়া। ছি ছি বিমল, এতগুলো টাকা আগাম নিয়েছো আর এমন বিরিয়ানি বানালে? আমার বাড়িতে অতিথিরা অপেক্ষা করছে। দাও, এক্ষুনি আমার টাকা ফেরত দাও। কিন্তু বাবু। কোনো কিন্তু না, আমার টাকা ফেরত দাও। আচ্ছা ঠিক আছে। লোকের কাছে আজে বাজে কথা বলেও তোমার শান্তি হলো না শিখা? আমার দোকানটা বন্ধ করার ব্যবস্থা করছো? আমি তো কিছু করিনি। তবে নুনে পোড়া বিরিয়ানি কেন রান্না করেছিলে? তোমার জন্য আমার কত টাকা লোকসান হলো জানো? আর আমার কত বদনাম হলো। যাও, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো তোমরা, আমি এমন করিনি। আমাকে বের করে দিও না। কোথায় যাব আমি কোথায় যাব? ওসব আমি কিছু জানি না, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কি হয়েছে শিখা? তুমি কাঁদছো কেন? আমাকে ভুল বুঝে তোমার বিমলদা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও তাই? হ্যাঁ, আমি এখন কোথায় যাব? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তোমাকে থাকতে দিতে পারি, কিন্তু তোমাকে লুকিয়ে থাকতে হবে। বিমলদা বা তোমার মহেশদা কেউ যেন জানতে না পারে, না হলে ওরা আমাকে বকবে। তুমি আমাদের গোয়ালে থাকতে পারবে? হ্যাঁ পারবো। খেয়ে দেখো, আজ আমি বিরিয়ানি রান্না করেছি। বাহ, খুব ভালো করেছো। দাও তো একটু খেয়ে দেখি। সত্যি খুব ভালো হয়েছে। যাক, আর চিন্তা নেই, তুমি শিখে গেছো। এবার আমরাও এমন বাহারি বিরিয়ানি বিক্রি করব। শিবুও ইচ্ছে হলে খেতে পারবে। ভালো হয়েছে, নাও আর একটু নাও। মা কোথায় গেল বাবা? মাকে ছাড়া ভালো লাগে না। কি জানি মা, কোথায় যে গেল। তোর মাও নেই, আর আমার দোকানটাও আগের মতো চলছে না। সেদিন তোর মায়ের উপর রাগ করা আমার মোটেই উচিত হয়নি। মাকে খুঁজে আনো বাবা। আনবো রে মা, আনবো। ও, তোমার শরীর খারাপ? এদিকে আমি বিরিয়ানির অর্ডার নিয়ে ফেলেছি। যাই, টাকাটা ফেরত করে আসি। না, টাকা ফেরত করতে হবে না, বিরিয়ানি তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি এই শরীর খারাপ নিয়ে কেমন করে বিরিয়ানি বানাবে? অত ভেবো না, বিরিয়ানি সময় মতো পেলেই তো হলো। আচ্ছা।
এ কি, তুমি এখনো শুয়ে আছো? রান্নাঘরে বিরিয়ানি আছে, নিয়ে যাও। কে বানালো বিরিয়ানি? কে আবার? আমি। সত্যি করে বলো উর্মিলা, কে রান্না করেছে? শরীর খারাপ নিয়ে এত তাড়াতাড়ি বিরিয়ানি বানানো তোমার পক্ষে সম্ভব নয়। আমি করেছি, আর কে করবে? কষ্ট করে করলাম। মিথ্যে বলছো তুমি, সত্যি কথা বলো, নয়তো ঘর থেকে বের করে দেব। শিখা বানিয়েছে। বিমলদা ওকে আমার জন্যই তাড়িয়ে দিয়েছিল। আমি ওকে গোয়াল ঘরে থাকতে দিয়েছি। ও মাঝে মাঝে বিরিয়ানি তৈরি করে দেয়। ছি উর্মিলা, তুমি এত নীচ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আজ আমি তাড়াবো তোমাকে। এই যে মহেশ, শিখাকে পেয়ে গেছি, আর চিন্তা নেই। তুমি উর্মিলাকে আর কিছু বলো না। হ্যাঁ মহেশদা, উর্মিলা না বুঝে এইসব করেছে। তুমি ওকে বকো না, আমি নিজে ওকে বিরিয়ানি বানানো শিখিয়ে দেব। শিখা, বিমলদা, তোমরা আমাকে ক্ষমা করো। কখনো আর এমন করব না। আমি বুঝেছি বিনা পরিশ্রমে কিছুই পাওয়া যায় না। মানুষকে ভুল বুঝিয়ে বেশি দিন ঠকানোও যায় না। আর হিংসা করে কাউকে বিপদে ফেললে নিজেকেই সেই ফাঁদে পড়তে হয়। হ্যাঁ উর্মিলা, একদম ঠিক বলেছো।